আসসালামু আলাইকুম, আমি এইচ এ হানিম ফয়সাল, ইআইসিটি স্পেশাল সিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যশোর বোর্ড 2019 সালের সিকিউ সলভ নিয়ে। যশোর বোর্ড 2019 সালে HTML হতে যে প্রশ্নটা আসছিল তা ছিল এই যে কোয়েশনটা। হ্যাঁ, এখানে আরেকটা পার্ট আছে, আর এই কোয়েশনটা আমাদের সাজেশনের জন্য অর্থাৎ 2023 সালে এইচএসসি পরীক্ষার্থীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সকল কলেজের যে কোনো সময়ে পরীক্ষার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের কোয়েশনই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি দেওয়া হয়। এবং এইটা হলো আমাদের HTML হতে প্যাটার্ন 1-এর 1 নাম্বার ক্যাটাগরি। এখন দেখো এই প্রশ্নের উদ্দীপকটা কি। উদ্দীপকটা হলো এখানে একটা দৃশ্যকল্প 1 দেওয়া আছে এবং এখানে একটা ওয়েব কাঠামো দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে, এখানে আরেকটা ওয়েব কাঠামো দেওয়া আছে। যদি কখনো কোনো প্রশ্নে দুইটা ওয়েব কাঠামো থাকে তাহলে কমন যে প্রশ্নটা করা হয় তা হলো দুইটি ওয়েব কাঠামোর মধ্যে কোনটি সুবিধাজনক বলে তুমি মনে করো, তুমি অ্যান্সার দাও, এই টাইপের হয়ে থাকে। আচ্ছা, দৃশ্যকল্প 1। তো এর বাকি প্রশ্নটা কী আছে, বাকি প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। তার বাকি অংশটা হলো এটা দৃশ্যকল্প 3, মানে একটা উদ্দীপক 3টা দৃশ্যকল্প নিয়ে, প্রথম 2টো ওয়েব কাঠামো আর একটা কি টেবিল। বুঝতে পারছো, টেবিল মানে তোমাকে টেবিল ড্রয়িং করতে বলা হবে, আর কিছু না। তাদের প্রথম প্রশ্ন ছিল ব্রাউজার কি, দ্বিতীয় প্রশ্ন দেখো আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ ব্যাখ্যা করো, বেশ ভালো কথা। দৃশ্যকল্প 3 ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো, এবং দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক যুক্তিসহ লিখো। আচ্ছা, আমরা যেহেতু চ্যাপ্টার শুধুমাত্র 3 প্র্যাকটিক্যাল পার্ট, সো আমরা এটা পরে সবার লাস্ট অ্যান্সার করব। প্রথম প্রশ্ন দেখো ব্রাউজার কি। ব্রাউজার কি বলো তো? ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দ্যাটস এনাফ, সকল বইয়ে এর সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। ওকে, তারপর দেখো আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রূপ ব্যাখ্যা করো। অবশ্যই এই বিষয়ে আমাদের নর্মাল যে অধ্যায়ভিত্তিক লেকচার আছে সেখানে ডিটেলস কথা বলেছি। আইপি ঠিকানা যেহেতু সংখ্যা দিয়ে লেখা হয়, সে কারণে একসাথে অনেকগুলো অ্যাড্রেস পৃথকভাবে মনে রাখা বেশ কষ্টকর। মনে রাখার সুবিধার্থে সংখ্যার পরিবর্তে কি ডোমেইন নেম ব্যবহার করা হয়। যেমন আইপি ঠিকানা তোমাকে যদি বলি যে 127, তারপর 208.81.01, এটা আমার বাসায় একটা আইপি রাউটারের। এর পরিবর্তে কি ধরো যে লেখা আছে mi.com বা mirouter.com, এই টাইপের একটা, তুমি চাইলে এই টাইপের একটা নর্মাল একটা আইপি দিয়ে ফেসবুকের আইপিটা তুমি সহ লিখে দিতে পারো। ফেসবুক আইপি কিন্তু অনেক সহজ, তুমি চাইলে তোমার বাসায় যে ওয়াইফাই আছে তার একটা আইপি অ্যাড্রেসে তুমি চাইলে মোবাইলে একটা আইপি দিতে পারো। অনেকভাবে তুমি একটা আইপি এবং তার বিপরীতে যে ডোমেইন নেমটা আছে এটা বলে দিতে পারো। তুমি চাইলে আমাদের eict.com এর ডোমেইনের আইপিটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি বলতে পারো এই আইপির এগেইনস্টে তার নামকরণ করা হয় কি, বা ডোমেইন নেমটা হলো কি এটা তুমি বলে দিতে পারো। তারপর কি বলবো, তাই বলা যায় যে আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ। ওকে, দ্যাটস এনাফ। এবং বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমাদের অধ্যায়ভিত্তিক লেকচার সে বিষয়ে আমি ডিটেলস কথা বলেছি কেন এটাকে গাণিতিক রূপ বলা হয়। আসলে কম্পিউটার কিন্তু গাণিতিক রূপটা বুঝে, আর মানুষের সুবিধার্থে, মানুষ তো নর্মালি সংখ্যাটা মাথায় রাখা কষ্টকর, এই জন্য কি অ্যালফাবেটিক নাম দেওয়া হয় যাকে আমরা বলি ডোমেইন নেম। অ্যাকচুয়ালি কি ডোমেইন নেমের গাণিতিক রূপটাই কি আইপি অ্যাড্রেস। ওকে, যেমনটা তোমার শ্রেণীকক্ষে স্যারের কাছে রুল নাম্বার এগেনস্টে কি তাদের প্রত্যেক স্টুডেন্টের নাম থাকে সিমিলার টাইপ, যার রোল 1 তার নাম যদি রহিম হয়ে থাকে তাহলে কি রহিম যে সেই এক, বিষয়টা এমন টাইপ। আমি তোমাকে 4 নাম্বার কোয়েশনটা সলভ দেওয়ার চেষ্টা করি। 4 নাম্বার কোয়েশনটা কী ছিল, তারপর আমি 3 নাম্বারটা অ্যান্সার দিব। 4 নাম্বার কোয়েশনটা দেখো, দৃশ্যকল্প 1 এবং 2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করে ব্যাখ্যা দিতে বলছে। দেখো, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 কোন ধরনের ওয়েব কাঠামো সেটা তোমাকে আগে বলতে হবে। সো তুমি প্রথমে বলবো দৃশ্যকল্প 1 সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েব কাঠামো। কেমনে বুঝবো? দেখো, এটার পেজ 1, এখান থেকে তুমি কি এখানে যেতে পারবা, এখান থেকে তুমি এখানে যেতে পারবা, এবং তুমি কিন্তু ওভারটেক করে তুমি চাইলে কিন্তু এখানে যেতে পারবা না। তার মানে কি এটা অবশ্যই একটা লিঙ্ক ওয়েব কাঠামো না। লিঙ্ক থাকলে সবার সাথে সবার লিঙ্ক থাকতো, এটা হাইব্রিড অবশ্যই না। এটা কিন্তু ট্রিও না, বা ওই যে হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো না। তার মানে মাস্ট বি কি লিনিয়ার। দেখো, তুমি কিন্তু কোনো পেজকে ওভারটেক করে কোথাও অন্য কোনো পেজে যেতে পারবা না। ওকে, এখন দেখো, তারপর তুমি বলবা দৃশ্যকল্প 2, এটা তো ভদ্র মানুষের মতো তুমি বুঝতে পারছো, এটা কি একটা ট্রি বা হায়ারকিক্যাল ওয়েব কাঠামো। হায়ারকিক্যাল ওয়েব কাঠামো আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাইব্রিডের পরবর্তী পজিশনটাই তার। তাহলে তুমি কি বলবো, দৃশ্যকল্প 2 হলো কি ট্রি বা হায়ারকিক্যাল ওয়েব কাঠামো। এই দুটি ওয়েব কাঠামোর মধ্যে তুমি বলবা কি হায়ারকিক্যাল বা ট্রি ওয়েব কাঠামো কি বেশি সুবিধাজনক। তারপর তুমি তোমার মতো করে মতামত দিয়ে দিবা। হ্যাঁ, তুমি কি বলতে পারো, যেমন ট্রি বা হায়ারকিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্টের কি পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়, অর্থাৎ হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো কি হায়ারকিক্যাল। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে হায়ারকিক্যাল কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। অ্যাপ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। হোম পেজ, সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে কোথায়?
হোম পেজে। এতে করে ওয়েবসাইট ভিজিটররা কি সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় অংশগুলো রয়েছে এবং সে তা ওই অংশে যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কি হায়ারকিক্যাল ওয়েব কাঠামোতেই সাজানো থাকে। তারপর পক্ষান্তরে তুমি অন্যটা বলবা, শুধু হায়ারকিক্যাল বললেই হবে না, যেটা সুবিধা হয় অন্যটার কাহিনী বলতে হবে। তখন তুমি বলবা লিঙ্ক ওয়েব কাঠামোতে এক পেজকে ওভারটেক করে, অর্থাৎ এক পেজ ব্যতি রেখে অন্য পেজে যাওয়া যায় না, অর্থাৎ না চাইলেও কি ওই পেজটা ভিউ করতে হবে, ভিজিট করতে হয়। এই জন্য কি এই পেজটি কম সুবিধাজনক। এবং এই পেজটি কোথায় ব্যবহার করা হয়? পেজটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়েতে, যেমন তোমাকে দেখবে যে বিকাশে যখন পেমেন্ট করো বলে কি পাসওয়ার্ড দেন, তারপরে তুমি নাম্বার দাও, তারপরে পিন দাও। এই যে তুমি চাইলে কিন্তু সরাসরি পিন দিতে পারবো না, একটা কাজ করবো আরেকটা পেজে। এবং তোমাকে এইটাও বলে দিতে হবে নর্মালি এই কাঠামোতে কি নেক্সট, প্রিভিয়াস, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। আমি যেভাবে বলি যে তোমাকে এভাবে লিখতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার মতো করে লিখো। কিন্তু মেইন যে মতামতটা দৃশ্যকল্প 1 লিনিয়ার, দৃশ্যকল্প 2 হায়ারকিক্যাল এবং হায়ারকিক্যাল সুবিধাজনক, এই 3টা কিওয়ার্ড যেন কোনোভাবেই তোমার মিস না হয়। আমি আশা করি তোমার 3 নাম্বার এটা তো 4 নাম্বার কোয়েশ্চেন ছিল, 4 নাম্বার ক্লিয়ার। এখন প্রশ্ন হলো যে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন যেটা আমাদের প্র্যাকটিক্যালি তোমাকে দেখাতে হবে, তা হলো এই যে টেবিলটা, হ্যাঁ, এই টেবিলের HTML কোড করতে হবে। দেখো যে 3 নাম্বার কোয়েশ্চেন, দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। বেশ ভালো কথা, আমরা HTML কোড করব। বেশ ভালো, আমরা চলে যাচ্ছি হলো আমাদের নোটপ্যাডে। আমাদের নোটপ্যাড এখানে আছে, সো আমরা এটাই দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা জাস্ট টেবিলের লেআউটটা এখানে রেখে রাখলাম, HTML বডি, টেবিল বর্ডার 1, তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজড। এটা তো আমাদের লাগবেই। এখন দেখো প্রথমে কি দেওয়া আছে, একটা ক্যাপশন, টেবিলে কিন্তু ক্যাপশন আছে কি স্টুডেন্ট ইনফো। সো তোমাকে কি ইউজ করতে হবে? তোমাকে ক্যাপশন ইউজ করতে হবে, লিখবা ক্যাপশন। এবং মজার বিষয় হলো এই ক্যাপশনটা দেশমিন হলো কি স্টুডেন্ট, কি লিখা, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো আমরা লিখলাম কি স্টুডেন্ট ইনফো, এবং আমাদের ক্যাপশন ক্লোজড। তুমি যদি শুধু ক্যাপশন লিখো তাহলে লেখাটা কিন্তু এখানে চলে আসবে। সো আমার যদি লেখাটাকে লেফট পজিশনে রাখতে হয় তাহলে আমাকে ইউজ করতে হবে এখানে অ্যালাইন লেফট। সো আমি লিখলাম কি অ্যালাইন। এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার সতর্কতা অবলম্বন করতে হবে, এই ভুলগুলো করা যাবে না। অ্যালাইন কি লেফট মানে হলো তুমি ক্যাপশন করবা, তবে এটা লেফট দিকে অবস্থান করবে। আর নর্মালি ক্যাপশনের ডিফল্ট হলো সেন্টার। এখন তুমি টেবিলে কাজ করবা। দেখো এই টেবিলে কলাম হলো কয়টা, দেখো কলাম হলো যে 1 2 3 4টা কলাম, সারি হলো 1 2 3 4 5, 5টা সারি। এবং দেখো প্রথম যে সারিটা, আমরা নর্মালি প্রথম সারিকে TH বা টেবিল হেড মনে করি, কিন্তু এখানে কিন্তু TH লেখার সুযোগ নাই। কারণ কি এখানে রোল নেম যে সিস্টেমে লেখা, রিমা, জরিনা, করিনা কি সবাই কি একই টাইপের লেখা। সো আমরা সব TD দিয়ে করে ফেলবো। তাহলে আমরা প্রথম সারির জন্য আমরা কি লিখলাম, TR। এবং দেখো তোমাকে আমি জাস্ট একটা লেআউট সাজানোর চেষ্টা করি। দেখো প্রথম সারিতে কয়টা ডেটা আছে, 1 2 3 4, 4টা ডেটা আছে। তো আমি কী করবো, 4বার আমি লিখে দিলাম কি TD। আমি তোমাকে আবার ক্লোজ করে দিব হলো কি TD, আমি ক্লোজ করে নিলাম TD। আমি আবার লিখবো কি, আমি এটা কয়বার লিখবো বলো তো, আমি সেটা না লিখে যে কুকাজটা আমি করতে পারি এখন, আমি এটাকে কপি পেস্ট করবো। সো তুমি তো খাতার মধ্যে কপি পেস্ট করতে পারবে না, যদি পারো তাহলে ভালো, না পারলে তো এটা চকলেট নিবা আর খাবা। ওকে, আমি এখানে লিখে দিলাম হলো TD, রাইট। সো আমার সারি শেষ, সো আমি এখানে লিখে দিলাম কি আমার সারি শেষ। তাহলে দেখো প্রথম সারিতে করেছিল 4টায় যে 1 2 3 4, সো আমি 4বার TD ইউজ করে ফেলেছি। এবং আমার এই টেপে সারি কয়টা আছে বলো তো, 1 2 3 4 5, আমার 5টা সারি আছে। তো এটা তো অনেকবার লিখতে হবে রে বাবা। সো আমি এখানে 5বার, তবে কোডটা কিন্তু অনেক ইজি, হয়তো একটু লেখাটা বেশি। আমি 5বার কপি পেস্ট করে নিয়েছি। দেখো 2বার হয়ে গেল, এই যে 3বার, 4বার, 5বার গুটিবাজি করতেছি আর কি, আর কিছু না। এখন দেখো প্রথমে কি লিখলাম, প্রথম সারিতে কে আছে দেখো, প্রথম সারিতে আছে রোল, আমি লিখলাম রোল। তারপর আছে কি দেখো নেম, সো আমি লিখবো কি নেম। তারপর কে আছে বলো তো, তারপর হলো যে অ্যাড্রেস, সো আমি লিখলাম অ্যাড্রেস। তারপর কে আছে দেখো রেজাল্ট, বেশ ভালো, রেজাল্টের জায়গায় তুমি লিখবে কি রেজাল্ট। ওকে, তোমার প্রথম সারির কাজ শেষ। দ্বিতীয় সারিতে কে আছে দেখো, দ্বিতীয় সারিতে হলো যে 5001, তুমি লিখবা কি 5001। তারপর তোমার কাজ কি, তারপর কাজ হলো দেখো রিমা, আমরা লিখবো যে এটা রিমা। রিমা খুব ভালো, রিমা বাসা কোথায়, রিমার বাসা হলো ঢাকা, তুমি লিখবা ঢাকা, বেশ ভালো কথা। তারপর তার রেজাল্ট কত, সে তো অনেক ভালো রেজাল্ট করেছে, তার রেজাল্ট হলো 3.5। দ্বিতীয় সারিতে যে আছে তার রোল নাম্বার হলো 5002, তার নাম কি, তার নাম হলো বলো, তার নাম কি, তার নাম হলো মুন, আমরা লিখলাম মুন। এবং তার বাড়ি কোথায়, তার বাড়ি হলো নোয়াখালী, সিলেট। হ্যাঁ তার বাড়ি হলো, হ্যাঁ তাই তো দেখতেছি, সিলেট। তারপর হলো যে
সিলেট, তার জিপিএ হলো কত 4.7, তুমি এটা লিখবা। তার পরবর্তী সারিতে দেখো, পরবর্তী সারিতে কে আছে, তার পরবর্তী সারি হলো 5003, এটা কার, 5003 হলো আমাদের জুই আপু। কত, জুই আপির হলো 5003 রোল, এবং তার বাপের বাড়ি হলো ঢাকা, আমরা লিখলাম ঢাকা, এবং তার রেজাল্ট হলো 5। ওকে জুই আপু। তারপর দেখো আরেকজন আছে আমাদের কলি আপু, তো কলি আপুর রুল হলো 5004, এবং তার নাম কি, তার নাম হলো কলি, বেশ ভালো কথা। তারপর তার বাপের বাড়ি কোথায়, কুমিল্লা, হ্যাঁ তাই তো দেখতেছি, হ্যাঁ কুমিল্লা, ময়মনসিংহের কেউ নাই। ওকে, তারপর তার সিজিপিএ ছিল কত 3.8। আমাদের কাজ শেষ। এখন যদি আমি এটাকে সেভ করি এবং এটাকে যদি আমি রান করার চেষ্টা করি, তাহলে দেখো কী দাঁড়াচ্ছে। দেখো আমি এটা সেভ করার পর যদি এখন আমি রান করি, তাহলে কী দাঁড়াচ্ছে, রান করলে সে এমন দাঁড়াচ্ছে। আচ্ছা টেবিলটাকে আমি ছোটো করে নিই। দেখো প্রশ্নে যেভাবে ছিল আমার কিন্তু সেভাবেই চলে আসছে, রোল, নেম, অ্যাড্রেস, রেজাল্ট, তারপর আবি যাবি। সেভ করার পর কোডটা এভাবে রান হচ্ছে। সো আমি আশা করি তোমার এই ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো এই ছিল যশোর বোর্ড 2019 সালের বোর্ড পরীক্ষার সিকিউ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।